বৃদ্ধ বয়সে যখন আমি ভাববো যে আমি বদন ভরে বলবো হরি হরি, যে মায়ের দাঁত নেই, বৃদ্ধ হয়েছে যে, তার কাছে গিয়ে বলবে বলো তো মা হরি বল, দেখবেন তার মুখ থেকে উচ্চারিত হবে হবি বল হবি বল। মানে দাঁত যদি না থাকে হরি আর উচ্চারিত হয় না, হয় হবি বল। তাহলে যখন তুমি হরি বলতে পারছো তখনই হরি বলো, হরি বলতে যখন পারছো তখনই হরি বলো। সময় যদি একবার চলে যায়, একটা একটা করে সোনার দিনগুলো আমাদের চলে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতেও পারছি না। তাই ওই সবরই বৃদ্ধ বয়সে পেয়েছিল ভগবানকে এত অনুরাগের সহিত, নিজের বদনের এঁটো কুলটা সেবা দিয়েছিল, তাই তো মায়েরা? তাহলে ভেবে দেখুন, যত ভক্ত ভগবানকে পেয়েছে, ভগবানকে যতক্ষণ সে নিজের মনে করতে না পেরেছে, ভগবান কিন্তু তার হয়নি। আমরা এই জগতে ভাবি আহা আমি হয়তো ভগবানকে দামি দামি সাজসজ্জায় সজ্জিত করলে, নানা রকমের পঞ্চবেদ সব কিছু শয়নে দিলে, আমি বুঝি সেবা দিলে, 56 ভোগ দিলে, 36 ব্যঞ্জন দিলে তবে হয়তো ভগবানকে পাবো। কিন্তু না, তাতে কি পাওয়া যাবে ভগবানকে? আজকে আমি যেটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি, সেটাও যদি সে না দান করত, সেই ধন আমরা পেতাম না। পেতাম? এই জগতে ফল মূল যা কিছু সবই কিছু আছে, সব ভগবানের সৃষ্টি, ভগবানের দান। আজকে ভগবানের জিনিস দিয়ে আমরা ভগবানকে সেবা দিচ্ছি, ভগবান এগুলো যায় না। ওই জন্য বলে ওগো মন তুলসী ভক্তি চন্দন, যে জানা দিতে পারে, আর মন তুলসী ভক্তি চন্দন, যদি কেহ দিতে পারে, কাষ্টের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে, আর কাষ্টের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে, ঘষতে হয় না বারে বারে। আমার সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে, আমার সাজে ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে, ফুলের কাজ তো ফুলি করে, মধু লয়ে যায় ভ্রমরে, ফুলের কাজ ফুলে করে, মধু লয়ে যায় ভ্রমরে, আর মন তুলসী যায় ভ্রমরে। আর মন তুলসী ভক্তি চন্দন, যদি কেহ দিতে পারে, তুলসী ভক্তি চন্দন, যদি কেউ দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন। তাহলে মন তুলসী যদি তুমি তাকে সমর্পণ করতে পারো, ভগবানকে এই বাহ্যিক জগতের কিছুই দিতে হবে না। তাই সবরেও কিন্তু ওই এটো কুলটা নিজের মনে করেই দিয়েছিল, নিজের মনে করে ভগবানকে সেবা করেছিল। আর ভগবানও আমার সেবা করে তাতে যে কত শান্তি পেয়েছিল, যা নাকি ইহ জগতে ওই রাজভোগেও শান্তি পাওয়া যায় না। আর এই প্রমাণ ভগবান বারে বারেই দিয়েছে যে শুধু রাজকীয় ভোগ নয়, রাজকীয় ভোগে যদি সন্তুষ্ট হতো, বিদুরের ঘরে তো শাকন্য সেবা করতো না, বিদুরের ঘরে ওই কলার খোসাও সেবা করতে পারতো না।
এই প্রমাণ ভগবান বহুবার দিয়েছে, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছে। এর জন্যই তো সবরে যখন সেবা দিলেন, সেবা দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে বধূ, আহা প্রভু, আমি তোমার দর্শন পেয়েছি ঠিকই, কিন্তু আমার মনের বাসনা যে পূর্ণ হলো না। কেন পূর্ণ হলো না? কেননা আমার এখন বয়স হয়েছে, আমি মনের মতো করে তোমায় সেবা দিতে পারলাম না। আমার মনে মনে যত যত বাসনা ছিল, ওই বাসনা বুঝি পূর্ণ হলো না। আচ্ছা, আমি কি তোমায় কোনোদিনও মনের মতো সেবা দিতে পারবো না? রামচন্দ্র বললেন, সবরি, তুমি কেঁদো না গো। তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম। তুমি যেভাবে আপন করে আমাকে নিজের করে সেবা দিলে, তোমার মতো কটা ভক্ত আমায় ডাকতে পারে, কটা ভক্ত আমায় সেবা দিতে পারে। বেশ, তোমার মনের বাসনা যখন পূর্ণ হলো না, তাহলে এই যুগে তো আর হবে না। আগত দাপর যুগে যেদিন আমি জন্মগ্রহণ করব প্রেমের অবতার নন্দ দুলাল শ্রীকৃষ্ণ হয়ে, সেই যুগে তুমি হবে চন্দ্রাবলী। সেই যুগে তুমি তোমার মনের মতো করে আমায় সেবা দেবে। আর সেই জন্মে ওগো তোমার মনোবাসনা পূরণ হবে। তোমার মনোবাসনা পূরণ হবে। তোমার মনের বাসনা পূরণ হবে। তোমার মনোবাসনা পূরণ হবে। ওগো তুমি হবে চন্দ্রাবলী, মনের বাসনা পূরণ হবে। ওগো তুমি হবে চন্দ্রাবলী। সেই যুগে আমায় সেবা দিও। ওগো তুমি হবে চন্দ্রাবলী। সেই যুগে আমায় সেবা দে। ওগো তুমি গাই গৌর হরি হরি। সেই যুগে আমায় সেবা ওগো দেবে। তুমি হবে চন্দ্রাবলী। সেই যুগে আমায় সেবা দেবে। তোমার মনোবাসনা পূরণ হবে। আহা, এই কারণেই চন্দ্রাবলী ভগবানকে পেয়েছিল। কেননা ভগবান যাকে কথা দেয়, ভগবান যার কাছে বাধা পড়ে যায়, আর ভক্ত যদি একবার ডাকতে পারে, ভগবান বাড়ি বাড়ি সাড়া দিতে বাধ্য। এর জন্য চন্দ্রাবলী কৃষ্ণ সেবার কিছু জানে না। যা সেবা করেছে সব বিপরীত, সব উল্টো পাল্টা সেবা। হ্যাঁ, নিজের নীল শাড়িটা পরিয়ে দিয়েছে। গোবিন্দের কপালে কি থাকে গো? কি থাকে? চন্দন, তাই তো? চন্দন নয়, আজকে সিঁদুর দিয়ে সাজিয়েছে। নয়নের কাজল নয়নে নেই, আছে গালে, বদনে। আহা, গালে আছে। আবার গোবিন্দের বক্ষ মাঝে নখের আঘাত, মানে বিভিন্ন রকমের বিপরীত সেবা নিয়ে যখন গোবিন্দ ঘুমিয়ে আছে, হঠাৎ করে মনে পড়ে গেল, তাই তো রাধারানীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, শীঘ্র করে ওই চন্দ্রাবলী যেমনভাবে সাজিয়েছিল ওইভাবে রায়কুঞ্জের দাঁড়িয়ে দাঁড়িয়েছে। আর দেখুন মায়েরা, সারা রাত ধরে যার জন্য অপেক্ষা করেছে, অপেক্ষা করতে করতে যখন ধীরে ধীরে ভোর হয়ে যাচ্ছে, অভিমান হবে না? অভিমান কিন্তু চন্দ্রারকুঞ্জে গিয়েছিল বলে তার জন্য হয়নি। ওই যে গোবিন্দের যে বিপরীত সেবা দর্শন করলেন, ওই বিপরীত সেবা দর্শন করে ওই বদন আর দেখা যাচ্ছে না। অমন গোবিন্দের অবস্থা, অত সুন্দর বদনের অমন অবস্থা দেখতে পারছেন না বলে মাথায় বড় করে ঘোমটা টেনে দিলেন। আর গোবিন্দকে করলেন, রায়ের চরণ দুটো মস্তকে নিয়ে, গোবিন্দ আমার কাছে রাধে, একবার চেয়ে দেখো, তোমার চরণ নেই, আমায় একটু জায়গা দাও। ওই চরণ ছাড়া আমি কোথায় যাব বলো? আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি তো তোমার চরণের দাস। একবার কথা বলো, একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো, অমন ভাবে মুখ ফিরিয়ে থেকো না রাধে। কিছুতেই মন প্রশান্তিত হলো না। কাঁদতে কাঁদতে মাধব যখন কুঞ্জটা ছাড়ছে, এমন সময় দাঁড়িয়ে আছে সখীগণ। সখীগণ দেখে ডেকে বললেন, আরে ও শ্যাম, এই এদিকে এসো। শ্যাম, আচ্ছা সারাটা রজনী রাধারানী তোমার জন্য অপেক্ষা করে বসে রইল, কখন তুমি আসবে আসবে এই কথা চিন্তা করতে করতে রাত
ভোর হয়ে গেল, তুমি এখন এসেছো সে ঠিক আছে, কিন্তু তোমার এমন অবস্থা কে করলো? বলছে কেমন অবস্থা বুঝতে পারছো না? তোমার যে অবস্থা, তোমার নীল উৎপল শ্রী মুখমণ্ডল, নীল উৎপল শ্রী মুখমণ্ডল, ঝামর কাহা গেলা, আমার ঝামর কাহা ভেদ, ঝামর কাহা ভেলো, ঝামর কাহা ভেদ, মদনা জরে তনু কাতলে, মদনা জনে তনু তাতলি, না জরে তনু কাপল, মদনা জনে তনু তাতলি, জাগরে নিশি গেল, তোমার জাগরে নিচে গেল, জাগরে নিচে গেল। ও মায়েরা বলো আমার গোবিন্দের বদনটা কেমন? বলো, কৃষ্ণকে দেখেছেন তো? দেখেননি? দেখা হয়নি। তা কৃষ্ণের বদনটা কেমন গো? নীল উৎপল, উৎপল মানে কি? পদ্ম ফুল, তাই তো? তাহলে নীল উৎপল মানে নীল পদ্মের মতো শোভা। তা গোবিন্দের বদনটা নীল পদ্মের মতো। আচ্ছা, তোমার বদনটা ঝামর মানে কি? শুকিয়ে গেছে। কি করে ঝামর হলো? ওমা, এই দেখতে পাচ্ছ তো আমাদের গোবিন্দকে? ভালো করে দেখো, এই দেখো, বলো, এই যে বলো গোবিন্দের বদনটা শুকিয়ে গিয়েছে না? ও মায়েরা বলো, শুকিয়ে গিয়েছে তো? হ্যাঁ কি না আগে বলো? শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে? ও আজকে নয়, ও যুগ যুগ ধরে, ও যতদিন থেকে ওকে দেখেছি ততদিন ওর মুখ শুকনো। আরে তা নয়, 12 মাস। তা নয় গো, আসলে গত নিশীতে আমার ভীষণ জ্বর এসেছিল, পুরো পুরো মদন জ্বর, ওই কারণে আমার এই অবস্থা, সারা নিশি ঘুমাতে পারিনি। বুঝতে পেরেছেন? গত নিশীতে গোবিন্দের মদন জ্বর হয়েছে। এবার জ্বর হলে কি হয় দেখবেন, না ঘুমোনো যায় না, খাওয়া যায় না। এই তুমি খাও তো, 3 বেলা খাও? প্রতিদিন 3 বেলা খায়, প্রত্যেক দিন। হ্যাঁ, খেতে পারিনি তাহলে, সেবা করতে পারিনি তাহলে শুকিয়ে যাবে না মুখটা? আহারে, হ্যাঁ। তা দেখবেন জ্বর হলে তো আমাদেরও তো শুকিয়ে যায়, ওই কারণে শুকিয়ে গিয়েছে, কিন্তু সখীরা তো বুঝতে পারছে। বেশ বেশ, আচ্ছা শ্যাম, তা না হয় মানা গেল। আচ্ছা, এতদিন ধরে জানতাম নীল বসন তুহু পহিরুলি পিতম্বর কাহা ছড়ি, অর্থাৎ গোবিন্দ কোন রঙের বসন পরে বলুন মায়েরা? হ্যাঁ, নীল বসন না? হ্যাঁ, একেবারে তোমরা একেবারে 100-র মধ্যে স্বর্ণ পেয়েছো। 100-র মধ্যে একবার সব পেয়েছো। বলো গোবিন্দ কি বসন করতে ভালোবাসে? আমি বলবো কি বসন করতে ভালোবাসে মায়েরা? পীতম্বর মানে কি? পিত মানে কি সেটা আর জানছে না। পিত মানে কি? হলুদ বসন। রাধারানীর অঙ্গের বরণটা যেমন সুন্দর, এর জন্য পেদবাস করতো গোবিন্দ, ওই রাধার অঙ্গের বর্ণের জন্য। হ্যাঁ, তাহলে গোবিন্দ পিত বসন করে। এতদিন ধরে জানতাম তুমি হলুদ বসন করো, আজ কেন নীল বসন করেছো? আরে এ বসন তো আমার নয়। কার বসন? এ তো আমার বলাই দাদার বসন। গত নিশীতে তাড়াতাড়ি আজ থেকে পাল্টাপাল্টি হয়ে গেছে। ও মানে একসাথে শয়নে ছিল? হ্যাঁ, আমরা একসঙ্গে শয়নে ছিলাম। গত নিশীতে দাদার সঙ্গে শয়নে ছিল, যখন উঠে আসতে গিয়েছে বসনটা পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। ও তার মানে এটা বলাই দাদার বসন, তাই তো? হ্যাঁ, বলাই দাদার বসন। আচ্ছা, এটা বলাই দাদার বসন, তার মানে আজ থেকে জানা গেল ওকে বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। বলি আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। ও তার মানে তোমার দাদা শাড়ি পরে? আরে কেন শাড়ি পরতে হবে কেন? কেন না, তুমি তো শাড়ি পরেছো। এটা শাড়ি? চন্দ্রাবলী তো নিজের নীল শাড়িটা পরিয়ে দিয়েছে, তার মানে তুমি শাড়ি, তোমার দাদা শাড়ি পরে? আরে না গো, শাড়ি পরবে কেন? এটা শাড়ি, এটা ধুতি। তুমি কোনোদিন ধুতি পরেছো? ধুতি? আমি কেন ধুতি পরতে যাবো? তাহলে তুমি কি করে মরণ। বুঝবে কোনটা ধুতি কোনটা শাড়ি? তা ধুতি আর শাড়ির মধ্যে পার্থক্য নেই? এ যুগে নেই। কেন? আরে এখন সবই এক, মেয়েরা পরলে শাড়ি আর ছেলেরা পরলে ধুতি, কাঁচা দিলে সব শেষ। ও কাঁচা দিলেই ধুতি হয়ে গেল, হ্যাঁ আর মেয়েরা পরলে শাড়ি হয়ে গেল? একদম। এটা কোনো কথা মায়েরা? 100 কথা। কত বড় মিথ্যে কথা বলে দেখেছো? হ্যাঁ, আমি একটাও সত্য ছাড়া মিথ্যা বলি। আচ্ছা বেশ, আচ্ছা তোমার না রাজার ছেলে, তুমি না রাজার একদম ছেলে? পুরো রাজার ছেলে। রাজার মতোই চেহারা তো। একদম ফুলে ফেপে। আচ্ছা, বলছি যে তোমাদের নিশ্চয়ই রাজপ্রাসাদ আছে? হ্যাঁ গো। তো সেখানে নিশ্চয়ই আলো একেবারে ঝলমল ঝলমল করছে? না, ঝকমক ঝকমক করে।
তা যখন বসনটা পাল্টাপাল্টি হয়ে গেল, ঘরে আলো জ্বলছিল না। আরে আলো তো ছিল। তাহলে কি ছিল না? জ্ঞান ছিল না। আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। বলে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আমি রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আমি রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। বুঝতে পেরেছেন কত ভালোবাসা? যাকে এত ভালোবাসে, যার কথা চিন্তা করে, তার কুঞ্জে আসতে পারেনি, এত ভালোবাসে। এই শ্যাম, এই বলছি, তোমার কপালে এতদিন ধরে জানতাম তোমাকে চন্দন দিয়ে সাজায়, তুমি আজকে সিঁদুর পরেছো কেন? আরে দেখে বুঝতে পারছো না? কি বলবো? গতদিন তো গৌরী মায়ের পূজা হচ্ছিল ওই গিরি গোবর্ধন পর্বতে, তো আমি সেখানেই গেছিলাম মায়ের আশীর্বাদ দিতে। আচ্ছা, যখনই মাকে প্রণাম করলাম অমনি উঠতে না উঠতে ঠাকুরমশাই আশীর্বাদ স্বরূপ সিঁদুর দিয়ে দিল। বুঝতে পেরেছেন মায়েরা? গিরি গোবর্ধনে মায়ের, গৌরী মায়ের সাধনা হচ্ছিল, পুজো হচ্ছিল। তা কৃষ্ণ কি করেছে না, আশীর্বাদ নেওয়ার জন্য যখন প্রণাম করেছে, ব্রাহ্মণ মশাই দেখবেন যারা মায়ের মন্দিরে যায়, ব্রাহ্মণ মহাশয় আশীর্বাদ স্বরূপ তাকে সিঁদুরের টিপ পরিয়ে দেয়, তাই তো? ওটা আশীর্বাদের চিহ্ন। হ্যাঁ, তা এটা কি আমার দোষ? তো ব্রাহ্মণের দোষ। এ তো ব্রাহ্মণ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই অবস্থা। আচ্ছা শ্যাম, আর একটা কথা বলো। বলো। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, বেদ খঞ্জন তোমার নিজ খঞ্জন ধরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। এই যে তোমার নয়নের কাজল কেন গালে এলো? যেই বলেছে অমনি গোবিন্দ মাথাটা নিচু করে আছে, ভাবছি কি বলবে, আর কিচ্ছু বলতে পারছে না। সখীরা প্রমাণ পেয়েছে আর বলে, ওই দেখো নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে প্রেমানন্দে হরি বলো, উত্তর হরি বলো, প্রতি উত্তর দিতে, প্রেমানন্দে হরি বলো। উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। চলে যাও শাম, আমাদের রাধারানী আর তোমার বদন দেখবে না, যাও চলে যাও। গোবিন্দ চলে গেল কাঁদতে কাঁদতে। চলে তো গেল, রাধারানীও মান করে বসে রইলেন। ধীরে ধীরে প্রভাত হলো। বৃক্ষের শাকে প্রভাতকাল দর্শন করে বৃক্ষ শাকে বসে থাকে বৃন্দাবনের দুটো পাখি, শুক আর শাড়ি। তা শুক শাড়ি যখনই প্রভাতকাল দর্শন করে কৃষ্ণ গুণগান করে। তো এবার দেখবেন মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের যত জ্বালা থাকুক না কেন, যত কষ্ট থাকুক না কেন, একবার যদি কৃষ্ণ নামটা শ্রবণ করতে পারি, কেননা তোমরা নিজেরাই নিজেকে দিয়ে প্রমাণ দাও, যারা যারা মন দিয়ে শ্রবণ করছো, এই জগতে প্রত্যেকটা জীবের আমাদের জ্বালা আছে, তাই তো? দেখবেন অনেক মায়েদের হাঁটুতে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, তাই তো? অনেক শারীরিক যন্ত্রণা থাকতে পারে, মানসিক যন্ত্রণা থাকতে পারে, কিন্তু হরিবাসরে এসে যদি সংকীর্তন লীলারসে একেবারে ডুবে যেতে পারেন, দেখবেন কিচ্ছু মনে থাকে না। কোথায় গেল আমার জ্বালা, কোথায় গেল দৈহিক জ্বালা, কোথায় গেল মনের জ্বালা, আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। কিন্তু যেই চলে যাবেন আবার ওই সংসারে, আবার দেখবেন সেই জ্বালা যন্ত্রণা আবার আপনাকে একেবারে আপন করে ঘিরে ধরেছে। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয়, কৃষ্ণ নাম শুনে তাদের মনে কোনো জ্বালা থাকতে পারে না। ওই শুকশালীর মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করে রাধারানীর প্রভাত কালে মান প্রশান্ত। কিন্তু মান গেল, কিন্তু গোবিন্দ তো নাই। গোবিন্দকে না পেয়ে কাঁদতে লাগলো, কাজ তো আমি ভালো করি নাই। এতক্ষণ গোবিন্দের বদন পানে চাইনি, কাঁদতে কাঁদতে মাধব চলে গেল, আমার বধূ চলে গেল, আমি বুঝতেও পারলাম না। তাই মাধবকে হারিয়ে আজকে নয়ন জলে বউকে ভাসি, রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে আজ কানয় পে খেনে ধনে ভাবহি একাকিনী। আজ কানো পেক্ষিনে ধনে ভাবহি একাকিনী।
কমল ভেসে গেল রে নির্ময়ান কমল ভেসে গেল রে ওগো কৃষ্ণ নাম সরি সরি বয়ান কমল ভেসে গেল রে বলি কৃষ্ণ নাম সরি সরি মুখে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কৃষ্ণ নাম সরি সরি ওগো কৃষ্ণ 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 বলে হরে কৃষ্ণ নাম সরি ওগো সরি হাত ওইভাবে তালি হরে করে কৃষ্ণ নাম সরি সরি যত ভাবে তত কাঁদে কৃষ্ণ নাম সরি সরি ভয়ান কমল ভেসে গেল রে রাধারানী কৃষ্ণকে হারিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে কেন গো? যেখানে গোবিন্দ বসেছিল সেইখানেই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে কেন? গোবিন্দের অঙ্গটা পরশ পাবে বলে। যেখানে মাধব বসেছিল রাধারানীর চরণটা সাজছিল সেইখানে রাধারানী গড়াগড়ি দিয়ে কাঁদছে। সখীরা এসেছে, এসেই বলে রাধে, এই রাধে, তুই ধুলায় পড়ে তুই কাঁদছিস? কৃষ্ণ তো চলে গিয়েছে, যে চলে যাওয়ার চলে গিয়েছে। এখন কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে এখন তুই কাঁদছিস? আরে তুই জানিস না ইহ জগতে কাউকে কাঁদালে তার কি হয়? তাকেও কাঁদিতে হয়। তুই যে মাধবকে কাঁদিয়েছিস এর জন্য তোকেও জনম জনম ভরে কাঁদতে হবে। কেউ যদি কারোর প্রাণে ব্যথা দেয়, কেউ যদি কাউকে আঘাত করে, তাকেও তৈরি থাকতে হয়, তাকেও প্রস্তুত থাকতে হয়। আজ আমি তাকে যেমন ভাবে কাঁদালাম, আজ যেভাবে তার মনে আমি ব্যথা দিলাম, একদিন আমাকেও তেমনি ভাবে জ্বালায় জর্জরিত হয়ে আমাকে অমন ভাবে কাঁদতে হবে। কেননা প্রতিনিয়ত যে কর্ম আমরা করে চলেছি, কর্মের ফল স্বয়ং ভগবানকেও ভোগ করতে হয়েছে বাবা। কর্মফল থেকে ভগবান কখনো বিরত থাকতে পারেনি। আর আমরা তো সামান্য মনুষ্য মাত্র। যে জন কর্ম করবে, জেনে কর্ম করুক না বুঝে কর্ম করুক, জেনে অপরাধ করুক না বুঝে অপরাধ করুক, একবার যদি অপরাধ হয়ে যায় সেই ফল প্রত্যেকটা জীবকে ভোগ করতে হবে। যত পুণ্যই করো না কেন, পাপ কর্মে যদি একবার লিপ্ত হয়ে যাও। ভীষ্ম ফল পেয়েছিল, তাই না? গঙ্গার পুত্র ভীষ্ম ফল পেয়েছিল, ভগবান ফল পেয়েছিল। যে নাকি ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান পর্যন্ত যখন ধরাধামে এলো, দ্বারকা লীলা, মথুরা লীলা সব সম্পূর্ণ হলো, বৃন্দাবন লীলা সম্পূর্ণ হলো, জরা ব্যাধির হাতে তার লীলা সাঙ্গ হলো, তাই না? জরা ব্যাধির হাতে ভগবান কৃষ্ণের প্রাণ গেল, লীলা সাঙ্গ হলো। কেন? এটাও ছিল ভগবানের কর্মের ফল। ভগবান বাড়ি বাড়ি বলেছে, ভগবান যত যত লীলা করেছে আমাদের জীবকে দেখানোর জন্যই। যেখানে ভগবান পর্যন্ত কর্মফল আটকাতে পারেনি, কর্মফল ভোগ করা থাকে, বিরত থাকতে পারেনি, আমরাও বিরত থাকতে পারবো না। এর জন্যই বলছে তুমি জেনে শুনে কাউকে দুঃখ দিতে যেও না। কেননা আজকে তুমি যেমন ভাবে কাঁদাবে তোমাকেও একদিন কাঁদিতে হবে। সখীরা বলছে তোকেও কাঁদতে হবে, তোকেও কাঁদতে হবে। তুইও কাঁদ, ধুলা মেখে কাঁদ। আচ্ছা রাধে, এই জগতে তোর মতো কজন আছে, এরা কি কেউ মান করে না? ও মায়েরা একটা সত্যি কথা বলবে? ও মায়েরা একটা সত্যি কথা বলবে গো? বলো, বলবে তো? সত্যি বলছো তো? একেবারে সিরিয়ালে দিবে তো? সত্যি কথা বলো, বলবে তো? হ্যাঁ কি না বলো, বলবে? তোমরা মান করো? করো?
বলতে পারছি না। এই করেন তো? এই তোমরা করো, এই করো, বলো। তোমরা বললে আমিও বলবো, তোমরা না বললে আমিও বলবো না। বলো, মান করো। তুমি করো। আমি কেন বলবো? আগে ওনারা বলবে, তারপর আমি বলবো। সবাই করে না? আচ্ছা বেশ। তা বাবারা কি মান ভাঙায়? হ্যাঁ, সর্বনাশ। ভাঙালে ভাত দেবে না? ওরে বাবা, না ভাঙলে ভাত দেয় না? হরি বল, হরি বল। ও রাধে, এই জগতে সবাই মান করে, তাই না? এটা সবাই মান করে, কিন্তু তাদের থেকে তুই পাষাণ কেন? এরা যারা যারা মান করে, যে মান করছে, এখন চিন্তা করুন, এখন ধরুন আপনি বাবার উপর অভিমান করেছেন, এখন যদি সে নিজের ভুলটা আপনার কাছে স্বীকার করে আর বলে আমায় ক্ষমা করে দাও, আপনি কি ক্ষমা করে দেবেন না? তাহলে পাটাকে ধরতে হবে নাকি? পায়ে পায়ে ধরতে হবে? বলছেন আরে বাবা না না। হ্যাঁ, এই জগতে যারা যারা আছে চরণে হাত দেওয়াকে বলে না না, চরণ ধরো না, চরণ ধরো না। আর গোবিন্দ তো চরণ দুটো মাথায় নিয়ে নিল। কিন্তু তুই এত পাষাণ, তোর হৃদয় এত পাষাণ, তুই তার দিকে একবার তাকালিও না, একবার চাইলিও না। রাধারানী বলছে হ্যাঁ রে, চাইব কি করে? আরে গোবিন্দ যে আমার চরণটা সাধাসাধি করছিল, আমি তো গোবিন্দের দিকে লক্ষ্য করিনি। কেন? আমার হৃদয়ের মাঝে গোবিন্দ ছিল। আহা, হৃদয় মাঝে গোবিন্দ ছিল, যতক্ষণ কুঞ্জে ছিল হৃদয়ে ছিল। কেননা ভগবান কোথায় থাকে বাবা? হৃদয়ে থাকে, তাই না? জীবের হৃদয়ে ভগবান থাকে, আর এই হৃদয়ের মাঝে ভগবান লুকিয়ে বসে আছে। কিন্তু যখন কুঞ্জ ছেড়ে চলে গেল, তখন দেখলাম ভগবান আর নেই, সব নিয়ে চলে গেল, সব নিয়ে চলে গেল। তো মায়েরা, একটা সুন্দর একটা দৃষ্টান্ত দেব। দেখো যে ভগবান বসে আছে এই হৃদয় মন্দিরে, যেটা কিনা আমরা জীবগণ জেনেও ভগবানকে হৃদয় মন্দিরে কখনো খোঁজার চেষ্টা করলাম না। একটা সুন্দর একটা ছোট্ট দৃষ্টান্ত দেখুন। এক শেঠজি তার ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা নিয়ে শিয়ালদা স্টেশন থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন একটা টিকিট কেটে, ট্রেনে বসেছে। তা একজন চোর, পাকা চোর, তার কাছে খবর আছে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে। তা 5 লাখ টাকার সন্ধান পেয়ে চিন্তা করো, চোর লোভ তো হবেই। 5 লাখ টাকা যদি নিতে পারি, আমার সারা জীবনে আর হয়তো চুরি করতে হবে না। তো চোর কি করেছে? চোর বেটা একটা টিকিট কেটে শেঠজির পাশের সিটে গিয়ে ট্রেনে বসেছে। এবার যেই চোরটা শেঠজির বদনে তাকিয়েছে না, ও শেঠজির মুখ দেখেই বুঝে গিয়েছে এই বেটার মতলব ভালো নয়, এই বেটার মতলব ভালো নয়। তাই শেঠজি কি করেছে? ব্যাগটা একেবারে কোলে নিয়ে বসে আছে, চেপে ধরে। এবার চোর মনে মনে ভাবছে, ও শেঠজি, দিল্লি অনেক দূরের পথ, যারা ট্রেনে করে দিল্লি যান তারা জানেন। তা দিল্লিটা অনেক পথ, তা তুমি কখনো না কখনো বাইরে তোমাকে যেতেই হবে, তাই না? একভাবে কেউ বসে থাকতে পারে না। তা যখন বাইরে যাবে তখনই আমি আমার কাজ করে চলে যাব। কিন্তু প্রায় ট্রেনটা ছুটতে 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 রাত ভোর হয়ে গেল, দিল্লির প্রায় কাছাকাছি। ও চোরও ওঠে না, শেঠজিও ওঠে না। চোর মনে মনে চিন্তা করছে, ও আমার সব কি বিফল হয়ে গেল? এতক্ষণ হয়ে গেল, শেঠজি তো উঠছে না, কিন্তু আমিও আর পারছি না বসে থাকতে। তাহলে আমি কি করব? আমি একটু বাইরে থেকে ঘোরাফেরা করে আসি, তারপরে আমি এসে আবার বসবো। এই বলে চোর যখন বাইরে একটু পাইচারি করতে গিয়েছে, বাইরে মানে ট্রেনের মধ্যে একটু হাঁটা চলা করছে, আর এদিকে শেঠজি কি করেছে না, নিজের ব্যাগ থেকে চেনটা খুলে টাকাটা নিয়ে লুকিয়ে রেখেছে অন্য জায়গায়। যেই আবার চোর পুনরায় এসে বসেছে, শেঠজি বলে, এই যে ভাই, বলছি কি আমার এই ব্যাগটা তুমি একটু ধরবে গো। চোর মনে মনে ভাবছে, ও শেঠজি, এর জন্যই তো আমি অপেক্ষা করছি, কখন তুমি তোমার ব্যাগটা আমার কাছে দেবে। হ্যাঁ নিশ্চয়ই, দিন দিন, আমার কাছে দিন। একেবারে যত্ন করে একেবারে চোর কোলে নিয়ে বসেছে, আর শেঠজি বাইরে যেতেই চেনটা খুলেছে। এবার হাত দিয়ে দেখে টাকা একেবারে ফাঁকা। 5 লাখ কেন, 5 টাকাও ব্যাগে নেই, 5 টাকাও ব্যাগে নেই। এবার চোরের যেটা কাজ, ওই ব্যাগে আরো যত যত চেন ছিল, পকেট ছিল, সব খুলেছে, তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও 1 টাকাও পায়নি। এবার সিটের তলায় খুঁজছে,
সিটের ওপরে খুঁজছে, সর্বত্র খুঁজেছে চিরুনি তল্লাশি, কিন্তু কোথাও টাকা পাইনি। শেঠজি যেই এসে বসেছে বলেই ফেললেন, শেঠজি একটা কথা বলবো, আমি না ভালো মানুষ নই। আমি না বলে থাকতে পারলাম না, আমি হলাম একজন পাকা চোর। জীবনে আমি কোনোদিনও চুরি করতে গিয়ে খালি হাতে ঘরে ফিরে যাইনি। আর আজকে আমার কাছে খবর ছিল আপনার ব্যাগে ছিল 5 লক্ষ টাকা, যেটা চুরি করার জন্য আমি এসেছিলাম। আমি জানি এই কথা শোনার পরে আপনি হয়তো আমায় শাস্তি দেবেন, কিন্তু আমি এটাই বলতে চাইলাম, যে চোরের চোখকে কোনোদিনে কেউ ফাঁকি দিতে পারেনি, আজকে আপনি কোথায় টাকাগুলো সরিয়ে রাখলেন? আপনার চিন্তা নেই? চুরি আমি আর করবো না, চুরি করার স্বাদ আমার মিটে গিয়েছে। চুরি আমার মাথায় থাক, আমি আর চুরি করব না। কিন্তু আমি জানতে চাই আমার চোখের আড়াল করে আপনি কোথায় রাখলেন? শেঠজি বললেন, দেখো ভাই, তুমি যখন শিয়ালদা স্টেশন থেকে আমার পাশের সিটে এসে বসলে, তখন বাবু আমি তোমার মুখ দেখেই বুঝে নিয়েছিলাম তোমার মতলব বাবু ভালো নয়, সুবিধার নয়। তাই যখন তুমি আমার পাশের সিটে বসে ভাবছিলে আমি কতক্ষণে বাইরে যাব, ততক্ষণে আমিও ভাবছিলাম তুমি কতক্ষণে বাইরে যাবে। তা যখন তুমি বাইরে গেলে, আমি আমার ব্যাগ থেকে সমস্ত টাকা নিয়ে আমি রেখে দিলাম তোমার ব্যাগে। কেননা আমি নিশ্চিত ছিলাম তুমি সব জায়গা খুঁজবে, কিন্তু তুমি তোমার ব্যাগটা কখনো একবার খুঁজবে না। হরি বল, হরি বল। আর তোমার ব্যাগটা খুঁজতে গিয়ে আমি দেখলাম তোমার ব্যাগে 9টি তালি দেওয়া আছে। তা 9টি তালিযুক্ত কোন ব্যাগ জানেন বাবা? আমাদের দেহ ব্যাগ। ওই 9টি তালিযুক্ত ব্যাগ আমাদের দেহ ব্যাগ। অর্থাৎ এই দুটো চক্ষু, এই দুটো নাকের ছিদ্র, এই দুটো কর্ণ, এই যে মুখ, একটা পায়ু, একটা উপস্থিত, এই 9 তালিযুক্ত হচ্ছে আমাদের দেহ ব্যাগ। ভগবান জানতেন এই পৃথিবীর মানুষ সবাই আমাকে সব জায়গায় খুঁজবে, কিন্তু তাদের এই হৃদয় মন্দির, এই হৃদয় মন্দিরে কেউ কখনো খুঁজবে না। আর ওই হৃদয় মন্দিরে আমি লুকিয়ে থাকবো। এই জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আমিও ভগবানকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখে মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে
ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাহলে ভগবান লুকিয়ে আছে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে। একটু যদি খুঁজে দেখা যেত ভগবানকে আমরা পেতাম। তাই বলে সখীরে, যতক্ষণ পর্যন্ত কুঞ্জে ছিল হৃদয়ে ছিল গোবিন্দ, আমি তো তাকে আর পেলাম না। আচ্ছা তোরা তো আমার সখী, আমি না হয় ভুল করেছি, কিন্তু তোরা এত সখী ছিলি, তাকে একবার আটকাতে পারলি না। হ্যাঁ তুই মান করবি, তুই অভিমান করবি, তোর চরণ ধরে কাঁদবে, আর আমরাই তো তাকে আটকে রাখবো। তুই তাকে তাড়িয়ে দিবি, আমরা তাকে হাতে পায়ে ধরে রাখবো না? হ্যাঁ হ্যাঁ, কত দায়িত্ব আমাদের। ও সখী অমন বলিস না রে, তোরাই তো আমার সখী। তোরা যদি আমার মনের কথা না বুঝিস, কে বুঝবে? ও সখী আমি তো ভুল করেছি, তবে আমায় কি একটু মাধবীর সঙ্গে মিলিয়ে দিতে পারিস না? বেশ বেশ, অমন করে কাঁদিস না রে রাধি, তোর চোখে আমরা জল দেখতে পারি না। ঠিক আছে তুই এখানে বসে থাক। তবে সখী রে, একটা কথা মন দিয়ে শুনে যা, গোবিন্দের সঙ্গে দেখা করবি, কিন্তু গোবিন্দের সঙ্গে আগে আগে কথা বলবি না। সে যদি কথা বলে তবে কথা বলবি। বেশ, তাহলে যাত্রা করি। চলে গেলেন বৃন্দাদুতি। বৃন্দাদুতি চলে গেলেন, চলে গিয়ে সব জায়গায় খুঁজলেন, তমাল বন, গিরি গোবর্ধন সব জায়গায় খুঁজেছেন, গোষ্ঠক্ষেত্র, গিরি কিনার সব জায়গায় খুঁজে খুঁজে যমুনা কূলে দেখে গোবিন্দ আমার পড়ে আছে। রাধা নাম করতে করতে কখন লুটিয়ে পড়ে আছে ভগবান কৃষ্ণ। কিন্তু ওই যে এখন দেখো পড়ে আছে, কথা বলতে পারছে না, রাধারানী বলে দিয়েছে। কিন্তু কি করে বুঝবে যে দুতি এসেছে? তাই দুতি কি করছে? রুনো ঝরো নুপুরের ধ্বনি করে যাচ্ছে, নৃত্য করতে করতে চলে যাচ্ছে। কেন? ওই নুপুরের আওয়াজ যেন গোবিন্দের কানে যায়, আর গোবিন্দ যাতে বুঝতে পারে বৃন্দা এসেছে। তাই নিচে নিচে চলেছে। কিবা ঠমকে ঠমকে চলি যায়, ওকে আরে দুতে ঠমকে ঠমকে চলে যায়। আরে এবার থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে থমকে থমকে চলে যায়। আর ঠামকি ঠামকি রামকি ঝামকি, থমকে থমকে রামকে থমকে। আরে ডাইনি বাবিতে নাহি যায় যায় রে। থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে। ঠামকি চলে যায়। দুটি যেন অনেক কাজে চলেছে, আন কাজে চলেছে, আন কাজে চলেছে। ও চেয়েও চেয়ে দেখে না গো অনেক কাজে চলেছে। বলি চেয়েও চেয়ে দেখে না গো, অনেক কাজে চলেছে। আর চেয়েও চেয়ে দেখে না গো, আন কাজে চলেছে। গোবিন্দ পড়ে আছে তো, গোবিন্দ পড়ে আছে, গোবিন্দের চারপাশে ঘুরছে, আর এমন ভাব করছে গোবিন্দকে দেখতেই পাইনি। হ্যাঁ গোবিন্দ তো দেখছে সব রঙ্গ। দেখো কেননা মেয়েদের মতো অভিনয় করতে আর কেউ পারে গো? বলো পারে? পারে না। আর নয়, চেয়েও চেয়ে দেখে না গো অনেক কাজে চলেছে। বলি চেয়েও চেয়ে দেখে না গো, অনেক কাজে চলেছে। চেয়েও চেয়ে দেখে না গো, আন কাজে চলেছে। দেখো দেখো রুনো ঝনো নপুর বাজে অনেক কাজে চলেছে। রুনু ঝুনু নুপুর বাজে, অনেক কাজে চলেছে। আর ঠমকে ঠমকে চলে যায়, ওকে আরে আরে থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে থমকে থমকে চলে যায়। আহা, গোবিন্দ চেয়ে দেখলেন দুতি চলেছে। দুতি আই দুতি, এই যে দুতি, এই যে আমি। ওহ, দিলে তো যাত্রাটা ভঙ্গ করে, আমার যাত্রাটা ভঙ্গ করে দিলে তো। তুমি জানো না পেছন থেকে ডাকা ভালো না? এসেছে
সাংবাদিককে গোবিন্দ ডাকছে, দাম বাড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেছন থেকে ডেকে দিল, আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম। ও দুতি শোনো না, রায়ের কি খবর গো? রায়ের মান ভাঙেনি। ওরে বাপরে, মান ভাঙা দূরের কথা, মানের মঞ্চ পেতে বসে আছে। হ্যাঁ আচ্ছা দুতি, একবার রায়ের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় না? মিলিয়ে দেব। তাহলে আজকে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। আজকে তোমাকে বিদেশিনী সাজতে হবে। হ্যাঁ, বিদেশিনী মানে হচ্ছে রাধারানীর যখন মন ভালো থাকতো না বাবা, তা মন ভালো না থাকলে কি করতো, বৃন্দাবনে অনেক বিদেশিনী মানে গান গাইতে জানতো, তা গান শুনিয়ে রাধারানীর মন ভালো করা হতো। তা আজকে রাধারানীর কাছে তুমি অপরাধ করেছো, তোমাকেই তার মান ভাঙাতে হবে, তোমাকে বিদেশিনী সাজতে হবে, গান তোমাকে করতে হবে। তা গোবিন্দ চিন্তা করছে, আমার প্রেমময়ী আমার গান ছাড়া তো কিছুই শোনে না। কৃষ্ণ বলতে যে একেবারে পাগল, সে কি অন্য কারোর গান শুনবে? দেখবেন আমাদের জীবনেও আমরা এমন এক একজন, অনেক দেখবেন অনেককে ভালোবাসি, তাই না? এক একজনের গান শুনতে এক একজন ভালোবাসে। সবাই তো আর একই গায়কের গান ভালোবাসে না, আপনারা তাই নন। সবার মনোভাব আলাদা আলাদা, যে যেমন মনের সে তেমন গান ভালোবাসে, তাই তো মায়েরা? সবাই কীর্তন শুনতে ভালোবাসে না, কেউ অর্কেস্ট্রা শুনতেও ভালোবাসে, আবার অনেকে অর্কেস্ট্রা শুনতে ভালোবাসে না, বাউল শুনতে ভালোবাসে। অনেকে বাউল শুনতে ভালোবাসে না, লোকসঙ্গীত শুনতে ভালোবাসে, কেউ আবার ডিজে 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 গান শুনতে, তাই তো? তাহলে এক একজনের মনের ভাব এক এক রকম। তাহলে তোমাকে আমাকে গান করতে হবে, কিন্তু আমার প্রেমময়ী আমাকেই ভালোবাসে, আমার গানে শুনে। তা নিজের গুণ গাইতে সবাই ভালোবাসে, আমি আমার গুণটাই গাইব। গান কি গাইবো জানি না, আমি আমার গুণ গাইবো। বেশ, সাজিয়ে দাও। তা সুন্দর করে মেয়েদের বেশে সাজিয়ে দিয়েছে, কিন্তু শ্যাম, মেয়েদের একটা চলন ভঙ্গিমা অন্যরকম হয়, তাই তো? পুরুষদের একটা চলন ভঙ্গিমা একরকম হয়, মেয়েদের একরকম হয়। আচ্ছা বলো তো শ্যাম, নারীরা কোন পা আগে বাড়িয়ে হাঁটে? বলো শ্যাম। বলবো? হ্যাঁ, জোড়া পা, জোড়া পা। দেখেছো? কি বলেছে শুনেছো? বলে নারীরা নাকি জোড়া পা দিয়ে হাঁটে। ও মায়েরা বলো কোন পা? বাপা। বাহ, বাপা আগে বাড়িয়ে নারীরা হাঁটে, তোমাকে বাপা আগে বাড়াতে হবে। বেশ, রায়ের কাছে ভালো ভালো গান শুনিও। বেশ, এই বলে রায়ের কাছে নিয়ে গেছে। দেখ, শ্যামকে তো আর খুঁজে পাইনি, একজন বিদেশিনীকে পেলাম, তুই তো গান শুনতে ভালোবাসিস, দুটো গান শোন, তারপরে আবার গোবিন্দকে খুঁজবো। এই বলে যখন গোবিন্দকে ডেকেছে না মায়েরা, গোবিন্দকে দেখেই এত ভালো লেগেছে আমার রাধারানীর। হ্যাঁ, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, বলে আহা দিদি কি সুন্দর রূপ তোমার গো, কি সুন্দর দেখতে তোমাকে। আচ্ছা দিদি, বলছি যে তোমাকে তো কোনোদিন আগে এখানে দেখিনি। বাহ, ঠিক আছে দিদি, তুমি আমাকে একটা ভালো করে গান শোনাও তো দিদি, একটা ভালো করে গান শোনাবে, কেমন? তা বলছে কি গান শুনবে? তা এখন কৃষ্ণের উপরে মান হয়েছে তো বাবা, এখন কি কৃষ্ণের নামে গান শুনবে? বলছে শোনো, আমার মনটা একেবারে ভালো নেই জানো দিদি। একজনকে আমি খুব ভালোবাসতাম, তো সে বধূ আমায় কাঁদিয়েছে, দুঃখ দিয়েছে। তাহলে যে গানে কৃষ্ণ নাই সেই গান তুমি আমাকে শ্রবণ করো, রামের নামে শোনাও। বুঝতে পেরেছেন কত বড় মান? বলে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। কৃষ্ণকে চাইছে, আবার গান শুনবে না। হ্যাঁ, তা কার গান শুনবে তুমি? রামের নামে গান শুনবো। রাধারানী বলছে আমি রামের গান শুনব, রাম বড় ভালো শুনেছি, আমাকে রামের গান করতে হবে। গোবিন্দ চিন্তা করছে, হ্যাঁ তাই তো, সে হলো আমার প্রিয়তমা, আমি আমার নামে কত ভালো ভালো কথা শোনাবো, আমি তার মন গলাবো তা না, আমি নাকি রামের গান করবো। দেখেছো কাণ্ড? হ্যাঁ, আমি আমার গুণ না শুনি তাকে নাকি রামের গুণ গাইলে আমার গুণ শুনবে? বলো, আমার গুণ শুনবে? শুনবে না। চিন্তা করছে গোবিন্দ, তাছাড়া আমি রামের গান জানিও না, আমি রামের গান জানি না, কিন্তু আমি গুণ গাইব না, আমি বেগুন গাইব। পাঁশকুড়া বাজারে কানা বেগুন। পাঁশকুড়ার বাজারে তুই গিয়েছিস? হ্যাঁ গিয়েছিলাম। ও মায়েরা কি বলছে দেখো, তোমাদের বাজারে নাকি কানা বেগুন পাওয়া যায়, তোকে মারবে সবাই। বাবা, হ্যাঁ, কানা বেগুন পাওয়া যায়? কানা বেগুন মানে কি বলো তো? পোকা থাকে তাই
বলেছিল জানো? তাহলে শোনো। বলে বিদেশিনী কি কহিলা বলি রাম গুণ গাহি বারে রাম সে নির্দয় হয় অতিশয় জগ ভরে তারে জানে গো দিদি জগ ভরি তার জানে। তার নিজ পত্নী সীতা জনক দুহিতা বিনয় অপরাধে তাই গর্ভ পঞ্চম মাসে দিল বনবাসে রামায়ণে তাহা গায়। ও দিদি রামায়ণে তাহা প্রমাণ আছে। রামায়ণে তাহা প্রমাণ আছে। সে যে সীতাকে বনে দিয়েছিল রামায়ণে তাহা প্রমাণ আছে। সে সীতাকে বনে দিয়েছিল রামায়ণে তাহা প্রমাণ আছে। অদিতি শুনবে? বুঝতে পারলেন কি বললেন? না না শুনবো না। গর্ভ পঞ্চম মাসে সীতাকে বনে দিয়েছিল না রাম? তাহলে যে রাম এত নির্দয়, যে এত পাষণ্ডী, নিজের পত্নীকে গর্ভ পঞ্চম মাসে কেউ দিতে পারে বনি? তার নামে গান শুনবো না। কার গান শুনবে দিদি? মহাদেব মহাদেব মহাদেবের নামে গান শুনবে। গোবিন্দ চিন্তা করছো, উফ, ওই বেটা আবার কি দোষ করেছিল? বের করো বের করো। ও মায়েরা, তোমরা কি শিবের কোনো কিছু দোষ জানো? জানো? কি জানে? শ্মশানে থাকে আর হ্যাঁ, শুধু সতীকে কাঁদায়, ঘরে থাকে না। ঘরে সতী থাকতে সতীর কাছে থাকে না, কোথায় থাকে? দেব ষোলো পানি তার গুণ জানি গঙ্গা রাখে শির পরে দক্ষ দহিতাই সদায় কাদায় থাকে কুচুনির ওই ঘরে। কুচুনির ঘরে পড়ে থাকে, কুচুনি পাড়া ভাঙ খেয়ে ধুতরা খেয়ে পড়ে থাকে। বলো গান শুনবে? না। কার গান শুনবে? কার্তিক কার্তিক। এই কার্তিকের দোষও তো আমি কিছু জানি না। এই যে তোমরা জানো কার্তিকের কিছু দোষ? আরে বাবা শোনো, তুমি হলে একজন মেয়ে নারী, গোবিন্দ বলছে তুমি হলে একজন নারী, আমি হলাম নারী, তাই তো? তা নারী হয়ে নারীবাদী কার্তিকের গান শোনে কেউ? নারীবাদী কেন? নারীবাদীর কি করেছিল কেন তুমি জানো না? তো করেইনি। পার্বতী নন্দন নারীর বেদন কেমনে জানিবে সে জনময় অবধি নারীর বিবাদী বিবাহ না কইল সে। মানে জনমে বেটা বিয়েই করেনি, তাহলে যে বেটা জনমে বিয়েই করলো না সে নারীর বেদন বোঝে? বোঝে না। তাহলে কি গান শুনবে? যে গান শুনলে জ্বালা দূর হয় সেই গান শোনাও। তখন গোবিন্দ আমার বলতে লাগলেন, শোনো দিদি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। তাই গৌর হরি হরি হরি। আহা, রাধারানী হাতে করতালি দিয়ে বললেন, বাহ 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 বাহ, ভালো ভালো ভালো। যে গান শুনলে জ্বালা দূর হয়ে যায় সেই গান শুনিয়ে দিয়েছে। এবার কৃষ্ণের কাছে মানে বিদেশিনীর বেশে সেজেছে তো। রাধারানী বলছে, শোনো দিদি, আমার মনে একটা বাসনা আছে, আমি তোমার সঙ্গে সই পাতাবো। দেখবেন মায়েরা, যদি কোনো মায়ের কাউকে দেখে ভালো লাগে, মনে হয় না তার সাথে একটু বন্ধুত্ব করব, একটু সই থাকবে, সে আমার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ তাকে আমি ভাগ করে নেব, তার সঙ্গে কথা বলবো। তা রাধারানী বলছে, ও দিদি, আমার মনে একটা ইচ্ছা আছে, বাসনা আছে, আমি তোমার সঙ্গে সই পাতাবো। তা গোবিন্দ বলছে, না, এখনের যুগটা একেবারেই ভালো নয়। কেন? এই যুগে সবাই স্বার্থের জন্য সব কিছু করে। আজকে আমার কণ্ঠ ভালো, আমি আজকে ভালো গান গাইতে পারছি বলে আজকে বলছো সই থাকবো। যেদিন আমার গানের গলাটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারি, গান আমি নাও গাইতে পারি, তখন কি সই থাকবে? রাধারানী বললেন, শোনো দিদি, তোমার কণ্ঠ থাক, ভালো থাক বা না থাক, তুমি হবেই আমার
চিরদিনের সই। গোবিন্দ বলছ তার মানে আমি এখন সুন্দরী আছি। ওই যৌবনকালে সবাই সই পাতাতে চায়, আর বুড়ি বয়সে দূর দূর করে আমার চামড়াটা যখন গুটিয়ে যাবে, এই দেখতে আর ভালো থাকবো না, তখন সই থাকবে? সই থাকবে, কারণ আমি তো বুড়ি হয়ে যাব। হ্যাঁ, বলছে শোনো দিদি, তুমি বুড়ি হয়ে যাবে, আমি কি চির যৌবনা থাকবো? রাধারানী বলছে আমি কি চির যৌবনা থাকবো? থাকতেও পারো। কি করে থাকবো? মেকআপ করে। দেখো কাণ্ড, মেকআপ করে হয় বলো? আচ্ছা, যখন চামড়াগুলো ওই যে কুচকে যাবে, ওইগুলো টেপ দিয়ে টেনে নেবে। টেপ দিয়ে নাকি টেনে দেবে? আর দিদি তোমার আর জীবনেও বুদ্ধি হবে না। আরে বাবা, অমন করে বার্ধক্য ঢাকা যায় না। তাহলে আমিও বুড়ি হব, তুমিও বুড়ি হবে, তখনও থাকবে তুমি আমার চিরদিনের সই। গোবিন্দ বলছে ও দিদি, আমি এখন মেয়ে ছেলে আছি, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যায় তাতে কি তোমার কোনো আপত্তি থাকবে? বাবা, ই আবার কেমন কথা গো? আমি এখন মেয়ে ছেলে আছি, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যায় তোমার কি কোনো ই আবার কেমন কথা গো? মেয়ে ছেলে কোনোদিনও কোনো জন্মে কি বেটা ছেলে হয় নাকি গো? ও মাইরা বলো, তোমাদের মধ্যে কেউ এরকম আছে যে মেয়ে ছেলে বেটা ছেলে হয়ে যায়? নেই তো? হ্যাঁ, মেয়ে ছেলে বেটা ছেলে হয় নাকি গো? এ বাবা, ও সত্যি দিদি, তুমি পুরো আমার বধূর মতো রঙ্গ করো। মানে গোবিন্দের কথা বলছে, তুমি যেন পুরো আমার বধূর মতো রঙ্গ করো, আমার বধূ এমন রঙ্গ করে। বাহ, ঠিক আছে, তুমি মেয়ে ছেলেই হও আর বেটা ছেলেই হও, তুমি হলে আমার জনম জনমের সই সই সই। এবার গোবিন্দ নিজের ধারণ করে দাঁড়িয়ে বলে, রাধে ওগো দেখো দেখো আমি কই, আমি তোমার সই বলি দেখো দেখো আমি কই, আমি তোমার সই, আমি তোমার পরানো বধূয়া, আমি তোমার পরানো বধূয়া। ত্রিভঙ্গেতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ভঙ্গেতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহন মাসি করিল এ ত্রিভঙ্গেতে দাঁড়াইলো, মোহন মাঝি করে লয়ে ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহন মাসি করে লইয়া ত্রিভঙ্গেতে দাঁড়াইলো। মোহন মাঝি করে লয়ে, মদন ভরে হরি বলো, মোহন হরি মাঝি হরি করে লয়ে, চদন ভরে হরি বলো, মোহন মাঝি করে লয়ে। ত্রিভঙ্গেতে দাঁড়াইলো। তাই আজকে মোহনবাসী করে লই যখন সেই শ্যাম আবার দাঁড়ালেন ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, রাধারানী বলছে প্রাণনাথ ও বধূ, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, না না এসো আমার হিয়া, এসো আমার তাপিত পরাণ তুমি শীতল করো। এই বলে গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, অন্তরের জ্বালা দূর হলো, মা দূরে চলে গেল। সখীরা বললেন, রাধে ওভাবে নয়, আমরা তোর বধূর সঙ্গে তোকে একত্রিতভাবে মানে যুগল রূপ সহকারে দেখতে চাই, এটাই হলো আমাদের বাসনা। এই বলে রাধারানীকে শ্যামের বামে দাঁড় করিয়ে দিলেন। আনন্দে মিলনানন্দে সেবা পর সখীগণ সকল উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলেন, রাধে রাধে রাধে। তাই চলুন মায়েরা এবং বাবারা, আমরা সকলেই রাধা গোবিন্দের এই যুগল মিলনান্দি উচ্চ স্বরে আমরা একটু জয়ধ্বনি করতে করতে আমরা এখানে লীলা বিশ্রাম দেব। তারপরে আপনাদের তো প্রসাদের ব্যবস্থা আছে, এই মহাপ্রসাদ সেবা করার পরে আপনারা বাহ্যিক জগতে যে সেবা হয় সেই সেবা করবেন। এবং আজকের যে গৃহকর্তা আছে, গৃহস্বামী আছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আনতে পেরেছে, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আপনারা রাধারানীর কাছে প্রার্থনা করবেন এমন ভক্ত, তার মনের যে বাসনা, তার মনের যে সৎ ইচ্ছা, সৎ চিন্তা, সৎ ভাবনা, অর্থ অনেকের থাকতে পারে কিন্তু সৎ কর্মে ভালো কর্মে অনেকেই লাগাতে পারে না, তাই না? আচ্ছা, উনি তো ভাবতেই পারতেন আমার এই টাকাগুলো আমি নষ্ট করব না, আমি ব্যাংক ব্যালেন্স করবো, আরও আমার টাকা দ্বিগুণ হবে, তাই না? ভাবতেই পারতেন, কি দরকার ছিল, কিন্তু তবু না। এই যে গোবিন্দ তাকে এই সৎ চিন্তা, রাধারানী তাকে সৎ চিন্তা জাগিয়েছেন, আশীর্বাদ করবেন, তিনি যতদিন থাকবেন আর যতবার তিনি ধরাধামে আসবেন, আপনাদের মতো ভক্তের চরণধূলি যেন পেতে পারে এবং রাধা গোবিন্দের সেবায় যেন রত হতে পারি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। তাই চলুন একটু সবাই একটু দাঁড়িয়ে আমরা একটু রাধা গোবিন্দের যুগল মিলনান্দি উচ্চ স্বরে একটু নৃত্য করতে করতে আমরা জয়ধ্বনি করব, রাধে শ্যাম হরি বল।
স্বরে আমরা রাধারানীর নামে জয়ধ্বনি করব। আর যারা নৃত্য করতে পারেন তারা একটু দুটো বাহু তুলে যারা নৃত্য করবেন, কেমন? চলুন সবাই মিলে একটু উচ্চ স্বরে উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। আর যারা নৃত্য করতে পারেন নৃত্য করবেন। সব কিছু সেবার মধ্যে পড়ে, যে যেমনভাবে পারবেন তাকে সেবা দেবেন। রাধেশ্যাম। সবাই হাতে করো তালি দেবেন, কেমন? সবাই বলবো আমরা রাধে রাধে জপে চলে আয়েঙ্গে বিহারে, बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। हाथे करताली दिते होबे, नृत्य करते होबे सबाई। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे 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 आएंगे बिहारी। बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे राधे। राधा रानी मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, बोले राधा रानी मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी गंगा तो धार है बिहारी, राधा रानी गंगा तो धार है बिहारी, राधा रानी गंगा तो धार है बिहारी, राधा रानी गंगा तो धर है बिहारी, राधा रानी गंगा तो धार है बिहारी। बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। बोलो राधा रानी की। राधे श्याम। राधा रानी मुरली तो तान है बिहारी, राधा रानी मुरली तो तान है बिहारी, राधा रानी मुरली तो तान है बिहारी। राधा रानी मुरली तो तान है बिहारी, बोले राधा रानी मुरली तो तान है बिहारी, राधा रानी मुरली तो तान है बिहारी, अरे राधा रानी तान है तो प्राण है बिहारी, राधा रानी तन है तो प्राण है बिहारी, अरे राधा रानी तन है तो प्राण है बिहारी।
বিশ্রাম রাখবো। রাধেশ্যাম। ও রাধে, ও রাধে, সবাই মিলে নিচে নৃত্য করে করে রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, 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 ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। চারবাসিতে যমুনার জল জানবে যায়, চারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, চারবাসিতে যমুনার জল ও জানবে যায়, চারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, ওই রাধা বলে বাজলে বাসি ঘরে থাকা। কি বলছে? আপনার মনে হয় আসর ছেড়ে নামাটা ঠিক হয়? তাহলে তাহলে ভুল হয়ে যাবে, এত কিছুর মধ্যে সব ভুল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, তাই না? আর যার বাসিতে যমুনার জল ও জানবে যায়, যার বাসিতে চারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনার জল ও জানবে যায়, যারবাসিতে যমুনার জল উজান বয়ে যায়, ওই রাধা বলে বাজলে বাসি ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে, রাধে, রাধে রাধে, সবাই মিলে ভালো করে নেচে নেচে হরি বল রাধে। কৃষ্ণধ্বনি, কৃষ্ণধ্বনি, কৃষ্ণধ্বনি ধ্বনি তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধ্বনি তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনি তুমি কৃষ্ণ তোমার প্রাণ। তাই তো নগরবাসী যে গায় তোমার জয় গান। বলো রাধা রানী কি, জোরে রাধা রানী কি। কৃষ্ণ ধনে ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ, তাই তো নগরবাসী যে গায় তোমার জয় গান। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, 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 ভালোবাসার জন্য পেলে কলঙ্কে না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার
বিশ্রাম রাখছি। সকলেই আপনারা লীলা শ্রবণ করলেন, এরপর গিয়ে আপনারা সেবা করবেন। সেবা করে কৃষ্ণ নাম গাইতে গাইতে তবেই আপনারা ঘরে ফিরে যাবেন। রাধে জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ। ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে। শ্রী হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হৃদয় গৌর হরি।